প্রার্থী জুন মালিয়ার হয়ে মনোনয়ন দাখিলের জন্য বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দ্রিমা ভট্টাচার্য অভিজিৎ গাঙ্গুলির প্রসঙ্গে এসএসসি চাকরি বাতিলের শুনানি প্রসঙ্গে জিজ্ঞাসা করলে বলেন, আমি জানি না অভিজিৎ গাঙ্গুলি এই ধরনের কুরুচিকর মন্তব্য কিভাবে করেন। বাবার টাকা কারোরই নয়, মানুষের টাকা। মানুষ যদি বাবা হয় তাহলে বাবার টাকা, সেই বাবার টাকা মানুষের কাছে যাচ্ছে। অভিজিৎ গাঙ্গুলি এসব কোনোদিন আসলে আগে বোঝেননি, এখন ভাবছেন কিসে কি বলবেন। এই ধরনের মানুষের পক্ষে মানুষ যে সমর্থন জানাবেন না, তাই ইতিমধ্যেই যারা সিদ্ধান্ত নিয়েছেন আজকে একটা শুনানি আছে, সেখানে সিবিআই তদন্ত আগের দিনই স্থগিতাদেশ করে দিয়েছে। এই শুনানিটা একটা অন্তর্বর্তী শুনানি, ফাইনাল শুনানি এর পরে হয়। আমাদের যথেষ্ট আস্থা আছে সুপ্রিম কোর্টের উপর। রাজভবনে ঢোকার প্রসঙ্গে তিনি কি বললেন শুনুন। আপনারা যেরকম বলছেন না রায়দান ব্যাপারটা, কিন্তু ব্যাপারটা হিয়ারিং হবে। আজকে একটা শুনানি আছে, আগের দিন একটা শুনানি হয়েছে, তারপরে আজকে এটা অ্যাডজার্ন হয়েছিল আজকে অবধি। আজকে একটা শুনানি আছে, সেখানে সিবিআই তদন্ত আগের দিনই স্থগিতাদেশ করে দিয়েছে। মনে রাখবেন এই শুনানিটা একটা অন্তর্বর্তী শুনানি হয়, ফাইনাল শুনানি এর পরে হয়। আপনারা জানেন সেগুলো, কিন্তু যখন সংবাদ মাধ্যম লেখে তখন যেগুলো লেখে সেগুলোতে একটু মানুষ বিভ্রান্ত হয়েছে। এটা আবার আজকে শুনানি আছে। দেখুন, আমাদের যথেষ্ট আস্থা আছে মাননীয় সুপ্রিম কোর্টের উপর। আমরা দেখব কি বলছে সুপ্রিম কোর্ট। পান্ডুয়াতে আবার বিস্ফোরণ, একজন মৃত, দুজন আহত। ভোটের আবহে কেন এরকম? বিস্ফোরণ যদি কোথাও কেউ হয়ে থাকে, কারোর কোথাও কিছু হয়ে থাকে, আমরা তো দেখলাম যে ওই নিতাই দাসের নিমাই দাস কি তার ভাইয়ের বাড়িতেও বিস্ফোরণ হয়েছে। কোথায় কি হয়েছে সেটা নিশ্চয়ই তদন্ত যারা করবেন সেটা দেখবেন, শাস্তি যদি যার প্রাপ্য তার শাস্তি হবে। কোথাও কি স্টেট এজেন্সি ফল করছে? না, স্টেট এজেন্সির প্রশ্ন নয় এটা। স্টেট এজেন্সি কোথাও ফল করে মানে স্টেট পুলিশের ইন্টেলিজেন্স? না, কেন স্টেট পুলিশের ইন্টেলিজেন্স ফল করবে? এত তো অন্য ইন্টেলিজেন্স ঘুরে বেড়াচ্ছে, তাদেরও কি ফল করছে? তাহলে ফলের কোনো প্রশ্ন নয়। সুতরাং যদি কোথাও কেউ মজুত করে থাকে তাহলে সেটা নিশ্চিতভাবে তদন্তের একটা বিষয়, সেটা দেখবে। স্টেট পুলিশই তো যা করার করছে, যাদের ধরার কথা তাদের তো স্টেট পুলিশই ধরছে। স্টেটের সিআইডি তাদের যে গোয়েন্দা বিভাগ সেইটা দিয়ে কাজ করছে। সুতরাং স্টেট পুলিশের কোথাও কোনো তাদের গাফিলতি এটা আমরা মনে করি না। সুতরাং যা করবার করা হচ্ছে, যে দোষী সে শাস্তি পাবে, এর বিষয়ে কোনো সন্দেহ নেই। শুনুন, আমি মাননীয় আরে আমার তো ঢোকার বারণ, উনি করলেই তো আর সংবিধান আমার ঢোকার বারণ করে দেয় না। উনি আমার সাথে কথা না বলতে পারেন, সেটা ওনার প্রেরোগেটিভ, কিন্তু রাজভবনে ঢুকতে পারবো না। আমি ধরুন কারোর সঙ্গে কথা বলতে যাব, আমি ঢুকতে পারবো না। আমার রাইট টু ফ্রি মুভমেন্ট আমার মৌলিক অধিকার, উনি বারণ করে দেবেন? উনি কি রাজ্যপাল হয়ে সবকিছু হয়ে গেছে? উনি কালকে 361(2) এর কথা মনে করিয়ে দিয়ে বলেছেন ওনার বিরুদ্ধে ফৌজদারি কিছু নেওয়া যায় না, এই তো বলেছেন, বিবৃতি দিয়েছেন। সেটা আমি বলছি যে 361(1) কি বলা হয়েছে? 361(1) সেটাই বলা হয়েছে রাজ্যপাল, প্রেসিডেন্ট, তাদের রাষ্ট্রপতি তাদের পাওয়ার এবং ডিউটি নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে তারা কোর্টের কাছে আনসারেবল নয়। তাদের যদি পারফরমেন্স, পাওয়ার এবং ডিউটি নিয়ে পারফরমেন্সের কেউ প্রশ্ন তোলে তাহলে তারা আনসারেবল নয়। একটা ধারা যখন পড়তে হয় তখন পুরোটা নিয়ে পড়তে হয়। তাহলে কি রাজ্যপাল বলছেন যে কোনো রাজ্যপাল খুন টুন করে দিলেও কোনো যদি এরকম অভিযোগ থাকে তাহলে কি অভিযোগ তার কোনো তদন্ত হবে না? মানে এটাও ইমিউন, এটা হয় না। সুতরাং সেখানে দাঁড়িয়ে পুরো ধারাটাকে একসাথে পড়তে হবে। আর্টিকেল 361 কি বলতে চেয়েছে সংবিধান পুরোটা পড়তে হবে। ওনার নিশ্চয়ই পাওয়ার নয় একটা কোনো মহিলাকে ডাকার, ওনার নিশ্চয়ই কর্তব্য আর দায়িত্বের মধ্যে পড়ে না কোনো অশালীন ব্যবহার করা, যেটা অভিযোগ আছে। আমি আবারও বলছি, আমরা সবাই বলেছি এটা অভিযোগ, সেই মেয়েটির অভিযোগ। সুতরাং উনি যেটা করছেন, পুলিশকে বারণ করছেন কিছু বলতে, উনি একটা রাজ্যপাল হয়ে এটা বলতে পারেন? পুলিশকে বারণ করছেন, উনি বলছেন কোনো তদন্তে কেউ কোনো সাড়া দেবে না, উনি ওনার স্টাফকে বলছেন, এটা কি উনি বলতে পারেন? সংবিধান ওনাকে এই ক্ষমতা দিয়েছে, উনি কি সর্বেসর্বা হয়ে গেছেন? বিজেপি বা শাসক বিরোধী মিছিলে গেলেই শাসকের কোপে পড়তে হবে, কেশপুরের বাসিন্দাদের এরকম একটা অভিযোগ, না এটা আমি মানি না।
এটা আমি মানি না, কে বলছে আমি জানি না। আমাদের বিরোধী মিছিল তো হচ্ছে, আমাদের এখানেই তো হয়, আর কোথায় হয়? আর কোথাও যে যে কেউ করতে গেলে তাদের ওই বাধার সম্মুখীন হতে হয়। এখানে কিছু সবাই এখানে করেছে, কেন এখানে প্রার্থীরা মনোনয়ন জমা দেয়নি?